নমস্কার, শুভ সকাল। এই যে সকাল সকাল চলে এসেছি গাছের পেঁপে পাড়তে। এই যে দেখা যাচ্ছে গাছে পেঁপে আছে, ডগাটা নিয়ে এসে পারবো। এই যে এইখানে ডগটায় কটা আমড়া আছে, ঠিক মতো লাগাতে পারছি না আঁকছিটা। এই যে একটা পড়লো, প্রচুর শাঁস এই আমড়াগুলো। এই যে এখানে একটা পড়েছে, আর এইখানে কোথায় পড়লো একটা, এখানে একটা পড়েছে। এই যে একটা পেঁপে পাড়ি এখান থেকে, এই পেঁপেটা পারবো। এটা অনেক উঁচুতে তো, ওই যে পেঁপেটা পড়েছে। এই যে এখানে কয়েকটা পাকা পাকা উচ্ছের দানা পুঁতে দিয়েছিলাম, এই যে গাছ বেরিয়েছে। এই যে পেঁপেটা কুড়োলাম, একটা পেঁপেতেই হবে। দেখি আমড়াগুলো কুড়োই, কিছু জায়গা আনা হয়নি বলে কুড়োতে পারিনি। এইখানে একটা পড়েছে, ছড়িয়ে ছিটিয়ে পড়ে গেছে, কোথায় কোথায় দেখি পড়লো। একটা একটা আর কই দেখতে পাইনি কোথায় পড়েছে, আর আছে কি জানি না। এই এখন নিয়ে যাই। এই যে এইগুলো পেয়েছি। রান্না আমি বসিয়ে দিয়েছি, আলু পটলগুলো আগে ভেজে নিয়েছি, দিয়ে মশলা কষে নিয়ে এবার মশলায় এখানে যে গাছ থেকে পেঁপে পেরে নিয়ে এলাম, পেঁপে আর আলু সেদ্ধ করে নিয়েছি। আর সেদ্ধ করে নিয়ে এবার এই মশলার মধ্যে দিয়ে দেবো, দিয়ে একটু কষে নেবো। তরকারিটা একটু নিরামিষই করবো, কেননা মা খাবে, ওই জন্য নিরামিষই করে একটু তুলে রাখবো। মায়ে তুলে রেখে তারপরে আমাদের মাছ ভেজে দিয়ে দেবো। এই যে এখানে মাছ আছে, এই মাছ ভেজে দিয়ে দেবো তরকারিটার মধ্যে। দেখতেই পেলে পেঁপে পেরে নিয়ে এলাম আর আমড়া পেরে নিয়ে এলাম। এই আমড়া দিয়ে চাটনি করেছি, এই যে চাটনিটা করেছি সর্ষে ফোড়ন দিয়ে। আর এই আলুটা আর পেঁপেটা একটা সিটি দিয়ে নিয়েছি, হ্যাঁ তাড়াতাড়ি হয়ে যাবে, সেদ্ধ হতেও টাইম লাগবে না। আর যদি কষে নিয়ে কুকারে দিই তাহলে পটলগুলো পুরো একদম ঘেঁটে যাবে, ওই জন্য আলু আর পেঁপেটা সেদ্ধ করে নিয়ে পটল ভেজে মশলা কষে দিয়ে দিয়েছি। আলু সেদ্ধই হয়ে আছে, একটু ফুটুক, তারপরে মাছ দিয়ে ফোটাবো। এই যে মাছগুলো ভাজা করছি, কটা মাছ এই ঝোলটায় দেবো, আলু পটলের যে ঝোলটা করেছি পেঁপে দিয়ে, আর একটু ঝাল করবো। ছোটো মেয়ে তো মাছের ঝোল খায় না, তার জন্য, আর ছেলেটা ছোটো মেয়ে, ওদের জন্য এই যে ঝাল করবো। সর্ষে বেটে এনেছি, সর্ষে জিরে বেটে এনেছি, ঝাল করবো। এই যে আমার আলু দিয়ে পটল দিয়ে মাছ দিয়ে ঝোল হয়ে গেছে, আর এখানে একটু মাছের ঝাল করেছি শুকনো শুকনো করে। তো দেখলেই কি রান্না হয়েছে, ব্যাস আজকে এই রান্না হয়েছে, আর কিছু করিনি। তো একাদশী বললাম তোমাদের, দিদি আর মায়ের একাদশী। ওরা এই যে জল রুটি বলে বা গোলা রুটি, আমরা বলি গোলা রুটি, অনেকে বলে জল রুটি। এই গোলা রুটি করবে, ও ভিজিয়ে রেখেছে, আটাতে ময়দাটাই ভিজিয়ে রেখেছে, এবার তৈরি করবে। আর এইখানে আছে
আলু পটলের নিরামিষ তরকারি। ওদের নিরামিষ রেখেছি, আমরা টকটাও নিরামিষ রেখেছি, খেতে পারবে। ব্যাস, এই আজকে মেনু আমাদের। তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে। দেখা হচ্ছে পরের একটি ভিডিওয়ে। আজকের মতন টাটা।